হ্যালো পেরেন্টস, হ্যালো টিচার, ওয়েলকাম টু ল্যাঙ্গুয়েজ একাডেমি। আমি দেবস্মিতা ব্যানার্জি। আজকের আমি আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। স্পেশালি আমি যেটা কমপ্লিট করছিলাম যে ফনিক সিরিজটা, তো ফনিক সিরিজের প্রথম মডিউলটা আমাদের শেষ হয়ে গেছে। আজকের থেকে আমি শুরু করছি ফনিক সিরিজের দ্বিতীয় মডিউল। তো আমার আমরা একবার দেখে নেব দ্বিতীয় মডিউলে আমরা কি কি শিখতে চলেছি। তো প্রথম মডিউলটা আপনারা বাচ্চাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, সেই লেটারগুলো দেখাবেন, লেটারগুলো দেখিয়ে বাচ্চাদেরকে তার সাউন্ডগুলো জিজ্ঞেস করবেন এবং তার সাথে সাথে যে ব্লেন্ডিং আমি শিখিয়েছি সেই ব্লেন্ডিংটা মাঝে মাঝে করতে দেবেন ওদেরকে। ওরা কতটা কি করতে পারছে আপনারা দেখবেন এবং সেই রকম ভাবে প্র্যাকটিসটা করাতে থাকবেন এবং অবশ্যই যে গল্পগুলো দিয়েছি আমি সেইগুলো ওদেরকে একটু করে রিডিং পড়তে বলবেন। তো শুরু করা যাক আজকের আমাদের দ্বিতীয় যে ক্লাসটা হচ্ছে, দ্বিতীয় মডিউলের যে ক্লাসটা। প্রথমেই আমরা দেখে নেব দ্বিতীয় মডিউল থেকে আমাদেরকে কি কি শব্দ নতুন শিখতে হচ্ছে। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় মডিউলে আমাদের আছে মোটামুটি 7টা শব্দ, 7টা লেটার এবং 7টা লেটারে 7টা নতুন সাউন্ড। বাট কে অ্যান্ড সি এটা কিছুটা হলেও ইন্টার রিলেটেড। সেটা কিভাবে সেটা আমি ক্লাসে বোঝাতে বোঝাতে বলে দেবো আপনাদেরকে। তো যাই হোক, আজকের আমরা আমাদের যে প্রথম যে সাউন্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে কে সাউন্ড। ওকে, তো কে লেটারটা সাউন্ড। তো ক্লাসটা শুরু করার আগে আমি একবার স্ক্রিনটা শেয়ার করে নিই। জাস্ট আ মিনিট। ইয়েস, ওকে। তো এই ক সাউন্ডটা মানে কে লেটারের সাউন্ডটা আজকের আমরা শিখবো। তো এইটা শেখাতে গেলে আমি আজকের এই মডিউলটার জন্য আমি একটু অন্যরকম স্টাইল অ্যাপ্লাই করছি, অন্যরকম মেথড আমি অ্যাপ্লাই করেছি, যেটা বাচ্চাদের পছন্দ হবে। রেগুলার একই রকম রিডিং এর থেকে একটু ডিফারেন্ট, এটা একটু ইন্টারঅ্যাক্টিভ ওয়েতেও হবে। তো শুরু করা যাক। ওকে, সো হোয়াট ইজ দিস? এটা কি বলতে পারবে? এটা হচ্ছে কিড। আপনারা এইভাবে বাচ্চাদেরকে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে দেখবেন ওরা উত্তর ঠিক দেবে। তো দিস ইজ কিড and this is king. Next, this is koala. আচ্ছা, এবারে একটা জিনিস, অনেক বাচ্চাই হয়তো এটার মানে নাও জানতে পারে, তো তার সাথে সাথে আমি মানেগুলো বলতে বলতে যাচ্ছি। তো কিং মানে হচ্ছে রাজা। কোয়ালা, কোয়ালা এক ধরনের প্রাণী যে যারা বনে থাকে। এই প্রাণীদেরকে সচরাচর আমরা এখানে দেখতে পাই না, আমাদের উপমহাদেশে দেখতে পাই না। সচরাচর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এই রকম দেশগুলোতে এই ধরনের প্রাণীটাকে দেখতে পাওয়া যায়। এরা নিরামিষাশী, মানে এরা গাছপালা খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, তারপরে নেক্সট ক্যাঙ্গারু, এটাকে তো সবাই চেনে। ক্যাঙ্গারু, দিস ইজ নেক্সট কাইট। কাইট মানে ঘুড়ি, এবং এটাও বলা যেতে পারে a kid with a kite. So two key sounds we are getting from here. Next, এটা কি না কিচেন মানে রান্নাঘর। নেক্সট কিবোর্ড, এটা আমরা সবাই দেখে থাকি। আচ্ছা, নেক্সট কিডনি বিনস, এটা এক ধরনের সবজি। যেরকম আমাদের বটবটির মধ্যে এরকম এক ধরনের দানা দেখতে পাওয়া যায়, বা শিমের মধ্যেও যে ধরনের দানা দেখতে পাওয়া যায় অনেকটা কিডনির মতো দেখতে হয় বলে এদেরকে বলা হয়ে থাকে কিডনি বিনস। আচ্ছা, নেক্সট হচ্ছে কেচাপ, মানে যেটাকে আমরা বলি টমেটো সস, কেচাপ। নেক্সট কিউই, এটাও এক ধরনের ফল। এটা আমাদের দেশে সচরাচর দেখা যায় না, এগুলো বিদেশি ফল, বাট বর্তমানে আমাদের এখানেও বাজারে বিক্রি হতে দেখতে পাওয়া যায়। নেক্সট, এটা হচ্ছে কেল্প, এটা এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ, এটাকে আমরা অনেক সময় সি উইডও বলে থাকি। নেক্সট কিংফিশার মানে মাছরাঙা। নেক্সট কি মানে চাবি, and then keyhole. Okay, so what sound we are getting from the letter K? K লেটারটার সাউন্ডটা কি রকম? একদম ঠিক ক। ক, বাংলায় যেরকম আমরা ক বলে থাকি, বাট এটা অতটাও ক হবে না, উচ্চারণটা অতটাও ও শব্দটা আসবে না, এটা হবে ক। ক, ওকে। So let us read this funny poems. So let us start. Kite goes up in the sky so high, ka ka
kite goes flying by. Kick the air, laugh and run. Kite play time is lots of fun. ওকে, তো এইভাবে আপনারা বাচ্চাদেরকে পড়তে বলবেন, বা ওরা যদি না পড়তে পারে আপনারা বলবেন আমার সাথে সাথে পড়ো। তো এইবারে চলে আসুন, এগুলোর মানেগুলো একবার বলে দেওয়া যাক বাচ্চাদেরকে। কাইট গোস আপ, ঘুড়ি আকাশে উঠছে, উপরের দিকে উঠছে। ইন দ্য স্কাই সো হাই, আকাশে আরো উঁচুতে উড়ে চলেছে। কক কক কাইট, কক কক কাইট মানে ঘুড়ি, গোস ফ্লাইং বাই মানে সে আকাশে ওপরের দিকে উড়েই চলেছে। কিক দ্য এয়ার, বাতাসকে লাথি মেরে। লাফ অ্যান্ড রান, সে হাসতে হাসতে ওপরের দিকে ছুটেই চলেছে। কাইট প্লে টাইম, যখন আমরা ঘুড়ি ওড়াই, ইজ লটস অফ ফান, এই সময়টা খুব মজার সময়। তো দেখা যাক নেক্সট পোয়েমটা। এবারে চলে আসি কি দিয়ে একটা পোয়েম। So let us read together. I have a little shiny key. Key is with me. Key goes click, open the door. Sound fun, say it once more. তো এবারে এর বাংলাটাও জেনে নেওয়া যাক। কি মানে চাবি। I have a little, আমার আছে একটা ছোট্ট, shiny key, উজ্জ্বল মানে চকচকে চাবি। আমার আছে একটা ছোট্ট চকচকে চাবি। কি মানে চাবি। ইজ উইথ মি, আমার সঙ্গে রয়েছে আমার চাবি। কি গোস ক্লিক, কিটাকে কি হোলের মধ্যে ঢুকিয়ে সেখানটা যখন আমরা ঘোরাচ্ছি তখন একটা ক্লিক করে শব্দ হচ্ছে। ওপেন দ্য ডোর, ক্লিক করে শব্দ হয়ে কি হচ্ছে না দরজা খুলে যাচ্ছে। সাউন্ড ফান, এই যে শব্দটা, এইটা খুব মজার একটা শব্দ। সে ইট ওয়ান্স মোর, চলো আমরা আবার বলি। তো আবার বলি চলো। হোয়াট ইজ দ্য সাউন্ড অফ লেটার কি? কে? ইট ইজ ক। ভেরি গুড। সো লেট আস চেক দ্য নেক্সট ওয়ান। কাইন্ড কিড। I am a kind and happy kid. Kid is what I did. Kick a ball and laugh all day. Sound comes when I play. কি হচ্ছে এর বাংলাটা চলো জেনে নেওয়া যাক। I am a kind, আমি হলাম একজন খুব দয়ালু, and happy kid এবং খুব হাসি খুশি একটা বাচ্চা। kid is, আমি হই একটা ছোট্ট বাচ্চা। What I did, আমি কি করেছি। Kick a ball, আমি বলে লাথি মারছি, and laugh all day, আমি বলে লাথি মারি এবং সারা দিন ধরে হাসি। Sound comes when I play, আমি যখন খেলি তখন সাউন্ডটা আসে। কেন না আমি বলে লাথি মারি, বলে কিক করি, বলে কিক করলে সাউন্ড একটা আসে। বোঝা গেল? তো এইভাবে আপনারা বাচ্চাদেরকে এই সাউন্ডগুলোর যে পোয়েমগুলো দেওয়া আছে এগুলো পড়াবেন এবং ওদেরকে বলবেন যে এখান থেকে সাউন্ড কোথায় আছে ফাইন্ড আউট করো। তো দেখবেন ওরা নিজেরাও একটু ইন্টারেস্ট নিয়ে ফাইন্ড আউট করবে। যদি না ওরা পারে আপনারা হেল্প করে দেবেন অবশ্যই। তো ওইভাবে আপনারা একটু ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের সাথে। নেক্সট, কিং। King wears a crown so bright. King looks right. King says hello, kind and true. Sound king, now say I it too. তো কি হচ্ছে এখানে? কিং মানে রাজা, কিং wears a crown, কিং একটা ক্রাউন মানে মুকুট পরে আছে, সো ব্রাইট যে মুকুটটা খুব চকচক করছে। কিং লুকস রাইট, রাজাকে দেখে একদম সঠিক বলে মনে হচ্ছে। কিং সেজ হ্যালো, কিং আমাদেরকে হ্যালো বলছে। কাইন্ড অ্যান্ড ট্রু, কিং একজন মানে রাজা একজন দয়ালু এবং সত্যবাদী মানুষ। সাউন্ড কিং, শব্দটা দিয়ে আমরা কিং শব্দটা তৈরি করতে পারি। নাও সে টু, চলো আমরা এটাকে আবার বলি। তো সাউন্ড দিয়ে আমরা কি সাউন্ড তৈরি করতে পারি? ভেরি গুড, আমরা সাউন্ড দিয়ে কিং শব্দটাকে বানাতে পারি। ওকে, অল রাইট, সি দ্য নেক্সট পোয়েম। নাও দ্য লাস্ট পোয়েম ইজ কোয়ালা। কোয়ালা আমি বলেছিলাম একটা প্রাণী যেটাকে আমাদের উপমহাদেশে সচরাচর দেখতে পাওয়া যায় না, এটা আমরা দেখতে পাই সচরাচর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে। চলো লেট আস স্টার্ট। কোয়ালা hugs a tree so tight. Koala feels just right.
keep calm, eat lips all day, ka sound fun, hip hip hooray. So এটার বাংলা করা যাক এবারে। কোয়ালা হাগস আ ট্রি, মানে কোয়ালা জড়িয়ে ধরে আছে একটা গাছকে, সো টাইট মানে একদম জাপটে গাছটাকে জড়িয়ে ধরে আছে। কোয়ালা ফিলস জাস্ট রাইট, কোয়ালা ওইভাবেই থাকতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। সে নিজেকে কি মনে করে? কিপ কাম, সে ওইভাবে থাকতে নিজেকে পছন্দ করে এবং সে নিজেকে খুব শান্ত মনে করে। ইট লিভস অল ডে, এবং সে তো খুবই শান্ত একটা প্রাণী, সে ওইভাবে গাছ জড়িয়ে থাকতে পছন্দ করে এবং সে কি করছে? ইট লিভস অল ডে, মানে এটা সারাদিন ধরে গাছের পাতা খায়। কাক সাউন্ড ফান, কাক এই শব্দটা খুব মজার, হিপ হিপ হুররে। তো এখানে আমরা মজা করছি। তো এইবারে কি হলো না, আপনারা যেভাবে আপনাদেরকে বললাম আপনারা সেভাবে একটু ট্রাই করবেন বাচ্চাদেরকে, এবং ওদেরকে রেগুলার এই যে জিনিসগুলো আছে সেগুলো পড়তে দেবেন। যত পড়বে দেখবেন ওদের ততটাই ইমপ্রুভমেন্ট হবে ধীরে ধীরে, কারণ এর বাইরে আর কোনো রাস্তা নেই। প্রথম কথা সঠিক উচ্চারণটা জানতে হবে, এবং তার জন্য আমি এখানে তো আপনাদেরকে হেল্প করেই দিচ্ছি। আর ওদেরকে তার সাথে বলবেন যে তোমরা রেগুলার পড়ো। এই মেটেরিয়ালস গুলো আপনারা দেবেন ওদেরকে, এখানে অনেক করে লেখা আছে, মানে যেগুলো যেগুলো প্রয়োজন বাচ্চাদের যে মুহূর্তে সেইগুলো হিসাবেই আমি দিয়েছি, অনেক ভেবেচিন্তে এগুলো করা। তো আপনারা এগুলো দেবেন ওদেরকে এবং ওদেরকে বলবেন রেগুলারলি পড়ো। রেগুলার পড়তে পড়তে ওদের কিন্তু প্রোনাউন্সিয়েশনেও ইমপ্রুভমেন্ট আসবে এবং ওদের রিডিং এও অনেকটা ফ্লুয়েন্সি বাড়বে। উইদাউট রিডিং এভরিডে ইউ কান্ট সি এনি ইমপ্রুভমেন্ট ইন দেয়ার ফ্লুয়েন্সি। ওকে, তো সেই কারণে জাস্ট আ মিনিট, তো সেই কারণেই আমি বলছি কি ওদের রেগুলার পড়াটা খুবই জরুরি। এবার চলে আসা যাক, তো এবার যেরকম রেগুলারলি আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি বা আপনারাও জিজ্ঞেস করেন, তো হোয়াট ইজ দ্য সাউন্ড অফ লেটার কে? তো নাও দে উইল সে রাইট ইট ইজ ক। ক, এবং অবশ্যই মনে রাখবেন এটা আমাদের বাংলার মতো ক, এতটা ও শব্দটা এখানে আসবে না, এখানে ক। ক, ওকে? তো that is for today, and hope you have enjoyed. Just a minute, yeah. তো আপনারা আই থিঙ্ক বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছি, এবং আপনারা এইভাবে ট্রাই করুন, দেখবেন আপনাদের বাচ্চারাও ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফর স্টেইং উইথ মি। সো বাই ফর টুডে।